আজকে একটা বুঝে, বুঝে আমরা সূচক ম্যাথ করি, কেমন? দেখেন এখানে ১২৫ এর উপর পাওয়ার দিছে 2n - t/3, ঠিক আছে? তারপর দিছে কি 1/5 পাওয়ার দিছে 3x - 6। কেমনে করব? মনে হচ্ছে অনেক কঠিন। দেখি তাইলে আমরা করতে পারি কিনা। আগে আমাদের প্রথম কাজ হলো এই পাওয়ারগুলোকে একই রকম করে ফেলা। কি করা? একই রকম। এবং কেমনে করব একটু দেখি। মনে করেন আমি যদি ১২৫ কে করতে চাই তাহলে আমি 5 এর উপর 3 কিউব দিলে কি হয়ে যায়? 5 এর উপর 3 কিউব দিলে ১২৫ হয়ে যায়। আচ্ছা, পাওয়ারের উপর আবার পুরোটা লিখে দিই। তাহলে কি হবে? 2x - 3, 3, ঠিক আছে? আচ্ছা, একটা করলাম। এবার এই অংশে কি করতে পারি আমরা? দেখেন এটাকে আমরা যদি বানাতে চাই, এটা সমান দিলাম, কেমন? এটাকে যদি আমরা বানাতে চাই, 5 বানাতে চাই, এটা যেহেতু 5 হইছে, 5 এর উপর পাওয়ার কত হইছে? 3 হইছে, তাহলে এটাকেও 5 বানাতে হবে। এখন কেমনে বানাইতে হবে? আমাদের একটা এরকম সূত্র আছে, মনে আছে? দেখেন তো। দেখেন, আমরা যদি বলি ইনভার্স 1 সমান কত লিখতে পারি আমরা? এটা নিচে যায়, পাওয়ার যা আছে তার উপরে, এবং উপরে একটা 1টা দিতে হয় না পাওয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/a, ঠিক আছে? তো এখন এই যে এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন এটা একটা সূত্র না? তাহলে a ইনভার্স 1 কে আমরা 1/a লিখতে পারি। তো 1/a কে চাইলে আমরা a ইনভার্স 1 লিখতে পারি না? তাহলে এই জিনিসটাকে আমরা এখন বানাই দেব। কোনটাকে? এই 1/5টাকে আমরা এখন কি বানাবো দেখেন। আমরা যদি বানাতে চাই, আমরা বানাবো এখন 5 ইনভার্স 1, পাওয়ার কি? ওই আগে যে আছে তা, 3x - 6। আচ্ছা, তো দোনো পাশে কি আসলো একটু দেখেন। দোনো পাশে কি আসলো? তাহলে এদিকে 5 এর উপর 3 পাওয়ার আর এটা, আর এদিকে আসে 5 এর উপর ইনভার্স 1 এটা। তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে কি করতে পারি? পাওয়ারে পাওয়ারে গুণ করতে পারি, ঠিক আছে? তাহলে এই পাওয়ার আর এই পুরোটা গুণ, এই পাওয়ার আর এই পুরোটা গুণ করলে কি হবে? এখানে 5 থাকবে, তারপর 3 গুণ এই পুরোটা লিখেন। তাহলে কি হবে? 2x - 3, এদিকে হবে 3 সমান, এপাশে কি আছে? 5 রাখলাম, তারপর এই পাওয়ারটা ওর সাথে গুণ করলাম। আচ্ছা, 1 যদি 3x এর সাথে গুণ হয়, মানে আচ্ছা আমি এটা এখানে লিখি, -1 গুণ 3x - 6, পাওয়ারে পাওয়ারে গুণ, এই জন্য কথা আছে কি পাওয়ারে পাওয়ারে গুণ। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি আমরা দেখি, সমান। তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে গুণ করলে 5 -1 আর 3x গুণ করলে কি হয়? তাহলে মাইনাসের হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা লিখতে পারি 6 প্লাস হয়ে গেছে, 6 আগে লিখলাম আর কি, ঠিক আছে? আর -3x লিখতে পারি, ঠিক আছে? মাইনাস কি x লিখতে পারি? 3x। এতটুকু বুঝছেন সবাই? এবার আসেন এই অংশটা করি। তাহলে এখানে 3 আর এই গুণ 3, নিচে 3 আর উপরে 3 কাটা গেলে, তাহলে এখানে থাকে 5 2x - 3, আর এদিকে কি আছে? 5, ঠিক আছে? সরি, 5 6x - 3। তাহলে পাওয়ারে পাওয়ারে মিল আছে। তাহলে পাওয়ারে পাওয়ারে মিল থাকলে একটা সূত্র আছে, সমানের এই পাশে এই পাশে পাওয়ারে পাওয়ারে মিল থাকলে পাওয়ারগুলো চলে যায়, সরি এই ভিত্তিগুলা চলে যায়, সমানের এই পাশে এই পাশে ভিত্তিগুলা মিল থাকলে ভিত্তিগুলা চলে যায়, আর উপরেগুলা থেকে যায়। তাহলে এখানে কি আছে? 2x - 3 সমান, আর কি আছে এই পাশে? 6 - 3x, কেমন? আচ্ছা, এখন আমরা x এক পাশে নিব,
আমার মনে হয় এখানে একটু কোথাও সংখ্যাটা নড়ছে মনে হচ্ছে। এখানে কোনো দিকে প্লাস ছিল। কোন দিকে কি ছিল? প্লাস ছিল। দেখি আমি একটু। আচ্ছা না, ঠিকই আছে। আচ্ছা দেখি তাহলে আমরা সংখ্যাগুলো একপাশে নিই। সংখ্যাগুলো যদি একপাশে নিই, এখানে 6 প্লাস আছে, এখানে -3 আছে না? এগুলো একপাশে নিলে হবে 9। আর x এরগুলো একপাশে আনলে হবে এখানে 2x আছে, আবার দেখেন 2x আছে না? 2x এর পরে কি করা যায়? 2x এর পরে এখানে 3x টা এই পাশে আনলে প্লাসের হয়। তাহলে কি হবে? 3x, তাহলে 5x সমান 9 হয়। তাহলে x সমান কত জানতে চাইছে না? 9 প্লাস 5। উত্তর হলো কি হবে? 9 প্লাস 5। এই অঙ্কের উত্তর হলো 9 প্লাস 5। অঙ্কটা পুরোটা আরেকবার একটু দেখে নেন। আমি একটা সাইডে করছি, ভিডিওটা যেন সুন্দরভাবে করতে পারি। প্রথমটার ধারা ছিল, আমরা কি করছি এখান থেকে প্রশ্নটাকে আমরা আমাদের মতো করে সাজাইছি, মানে ভিত্তিগুলোকে সাজাইছি। ভিত্তি সাজাতে গিয়ে আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে? তারপর দ্বিতীয় কাজ করছি আমরা, ভিত্তি সাজাতে গিয়ে আমরা পাওয়ার আনছি। এই 5-এ পাওয়ার আনছি। 5-এ একটা 3 আসছে, একটা 5-এ -1 আসছে। তাহলে ওই পাওয়ারগুলো পাওয়ারের সাথে গুণ করছি। গুণ করার পরে কি পাইছি আমরা? দুনো দিকে ভিত্তি মিল, 2x - 3, 6 - 3x, ঠিক আছে? তারপর কি করছে? ভিত্তি মিলে গেলে একটা সূত্র আছে, ভিত্তিগুলা ফেলে দিয়ে পাওয়ারগুলা লিখতে হয়। তাহলে পাওয়ারগুলা লিখলাম, ঠিক আছে? আসার পরে কি করলাম? এক্সগুলো একপাশে আনলাম, সংখ্যাগুলো একপাশে নিলাম। করার পরে x এর মান আমাদের 9/5 বের হলো, ঠিক আছে? ওকে, অন্য দিন আরেকটা দিব।